আসবে, তুমি ওই রুমেই যাও। ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত। আমাকে একটু জানিয়ে দাও যে ঠিকভাবে আসলে দেখা যাচ্ছে কিনা। অনেক আসলে খুবই ঝামেলার পর আমরা আজকে লাইভটাতে আসতে পেরেছি। যান্ত্রিক ত্রুটির কারণে অনেক 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 বাধা বিপত্তি অনেক কিছু পার হয়ে আমরা হোপফুলি এখন আমাদের সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে। তো আমাকে একটু তোমরা জানাবা যে সব কিছু ঠিক আছে কিনা। আমাদের বাংলাভাষ 6.0 কোর্সের আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, ইনশাল্লাহ হোপফুলি আজকে তোমরা অনেকেই আমাদের কোর্সে অলরেডি যুক্ত হয়েছে, আমাদের পেইড ব্যাচে যারা রয়েছে তারাও আমাদের ক্লাসটা করবে। ওকে, অনেকেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের যুক্ত হয়ে গেছো, থ্যাংক ইউ। তো একটু জানাও যে সাউন্ডটা আসলে ক্লিয়ার আছে কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা। আমি প্রথমেই তোমাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি যে আজকের মতো এত হ্যাসেল আমাকে আসলে আর কখনোই পোহাতে হয় নাই। প্রায় 1-1.5 ঘন্টা, মানে 1 ঘন্টার উপরে আমি আসলে চেষ্টা করে যাচ্ছি। আমাদের আসলে কোনোভাবেই কানেকশান আসলে হচ্ছে না, কোনোভাবেই কানেকশান নিচ্ছে না, কোনোভাবেই কানেক্ট হচ্ছে না। তো সব কিছু মিলে আসলে খুব ঝামেলার মধ্য দিয়ে গেছে। এখন মোটামুটি সব কিছু ঠিক আছে। তো যাই হোক, আনফর্চুনেটলি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, অ্যান্ড এই ঘটনার জন্য আমি আসলে খুবই দুঃখিত। তো হোপফুলি এখন দেখা যাচ্ছে এবং সব কিছু ঠিক আছে। আমি চলে যাব আমাদের সরাসরি আজকের আমাদের যে কোর্সের ওরিয়েন্টেশন, অর্থাৎ আমাদের এই কোর্সে আসলে কি কি থাকবে এবং অনেকগুলো তোমাদের জন্য চমক রয়েছে, অ্যান্ড সেই চমকটা তোমরা পাবা। তার আগে আমাকে একটু জানাও যে তোমরা কারা কারা আসলে আমাদের ক্লাসে আমাদের এই যে ইয়েটা রয়েছে, আমাদের বাংলাভাষ 6.0 কোর্সে কারা কারা যুক্ত হয়েছে, অর্থাৎ কারা কারা পেইড কোর্স আমাদের কিনেছো, তারা একটু কমেন্ট করে একটু জানাও যে কারা কারা আমাদের পেইড কোর্স কিনেছো, তারা কারা অলরেডি অনেকেই আমাদের যুক্ত হয়ে আমাদের কোর্সে যুক্ত হয়েছো। এখানে একটু মিস্টেক আছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি, একটু স্লাইডে মিস্টেক আছে। এটা হচ্ছে আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য, হ্যাঁ ঠিক আছে, এইচএসসি 26 ব্যাচের জন্য হচ্ছে এইটা। ওকে, এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের এই ইয়েটা। তো যাই হোক, আমি এটা বাংলাভাষ 6.0 এইচএসসি 26 ব্যাচের জন্য, এটা একটু কারেকশন করে নিও। এই 6.0টা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের জন্য, ঠিক আছে, এখানে একটু ভুল আছে। তো যাই হোক, আমরা তাহলে শুরু করে দিতে পারি। ভাইয়া আজকে কি টপিক পড়ানো হবে? আজকে আর কোনো টপিক পড়ানো হবে না, আজকে আমাদের কোর্সের একদম ডিটেলস সব কিছু নিয়ে আমরা আলাপ আলোচনা করব। ওকে, তো ঠিক আছে, অনেকেই যুক্ত হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই কিনেছে, ভাইয়া আমি কিনেছি। ওকে, ফারহান সাদিক ভাইয়া আমি কিনেছি। ওকে, অনেকেই আমাদের কোর্স কিনছে অলরেডি। প্রায় আমরা যদি হিসাব করি আমাদের কোর্সে অ্যাপ্রক্সিমেট প্রায় সম্ভবত প্রায় 800-র কাছাকাছি স্টুডেন্ট ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। 800-র কাছাকাছি, 700 প্লাস, অ্যাপ্রক্সিমেট প্রায় 800-র কাছাকাছি আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়েছে। এবং তোমাদেরকে আমি যদি রেশিওটা একটু বলি, আমাদের বাংলাভাষ 3 এটা তো 6.0, আমাদের 5.0-তে কতজন স্টুডেন্ট যুক্ত হয়েছে তোমরা জানলে হয়তো অনেকে অবাক হবা। আমাদের বাংলাভাষ 5.0 কোর্সে প্রায় 3200 শিক্ষার্থী যুক্ত হয়েছে, অর্থাৎ 3000 প্লাস শিক্ষার্থী, প্রায় 3200 শিক্ষার্থী আমাদের সঙ্গে বাংলাভাষ 5.0 কোর্সে যুক্ত হয়েছে। এরকম সবগুলো বাংলাভাষ কোর্সে 3000, 2500, 3500, 4000 স্টুডেন্ট আমাদের এনরোল করে। তো 26 ব্যাচে আমার বিশ্বাস যে 26 ব্যাচে আমরা যেহেতু 26 ব্যাচের জন্য তোমরা যারা 26 ব্যাচ তারা অনেক লাকি। তোমাদের জন্য যেহেতু বাংলাভাষ 6.0 কোর্সটাকে অনেক প্রিমিয়ামভাবে সাজাইছি, সো হোপফুলি এটা আমি প্রত্যাশা করতে পারি যে এইবার বাংলাভাষ 6.0-তে শেষ পর্যন্ত গেলে এই সবচাইতে বেশি স্টুডেন্ট আমরা শেষ করতে পারবো। এবং আমি তোমাদেরকে বলে রাখি যে ইনশাল্লাহ বাংলাভাষ 6.0 কোর্সে শেষ পর্যন্ত গেলে এই বছর আমরা 5000 স্টুডেন্ট দিয়ে বাংলাভাষ 6.0 কোর্স শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের কোর্স শুরু হবে এবং কোর্স শুরু হতে হতে আমাদের 1000 প্লাস পার হয়ে যাবে, এবং কোর্স যখন শেষ হবে তখন আমরা 5000 স্টুডেন্ট নিয়ে হোপফুলি আমি বাংলাভাষ 6.0 কোর্স শেষ করতে পারবো। তো যাই হোক, আমি চলে যাচ্ছি তাহলে, আমি চলে যাচ্ছি আমাদের পরের যেই কথাবার্তায় আমরা সেখানে চলে যাচ্ছি। তো চলো আমরা একটু দেখি। প্রথমত শিক্ষক পরিচিতি। এই কোর্সে এটা আমার নিজের একক একাডেমিক বাংলা কোর্স, এবং এই কোর্সে ডেফিনেটলি আমিই থাকবো। তবে একজন বিশেষ মানুষ তোমাদের সঙ্গে এই বছর আমাদের বাংলাভাষ 6.0-কে আরও সমৃদ্ধি দান করেছেন,
সেই মানুষটাকে আমি আজকে পরিচয় করিয়ে দিব। সেই মানুষটা অনেক কষ্ট করে আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, তাকে পরিচয় করিয়ে দিব। এবং সেই মানুষটা তোমাদের বাংলাভাষ 6.0 কোর্সের ডাউট সলভিং সেশনটা পুরোটাই দেখবে, তোমাদের জুম অ্যাপে তোমাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেবে। সেগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো। চলো তাহলে শুরু করি। পরে এখানে বুঝতে পারতেছ আমি মাকসুদুর রহমান তানভীর, আর কিছু বলার নাই, তোমরা অনেকেই চিনো, না চিনলে তার ডেফিনেটলি কোর্স কিনে না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোর্সটা কাদের জন্য? ঠিক আছে ভাইয়া, কোর্সটা কাদের জন্য? বাংলাভাষ 6.0 কোর্স কাদের জন্য ভাইয়া? কারা এই কোর্স কিনবে? এটা তোমাদের অনেকের প্রশ্ন। ভাইয়া বাংলাভাষ 6.0 কোর্স কোন ব্যাচের জন্য? এইটা হচ্ছে আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য। এইচএসসি 26 ব্যাচের জন্য, 26 ব্যাচ তোমাদের জন্য, কেবল এইচএসসি আমাদের এই বাংলাভাষ 6.0। ভাইয়া 25 ব্যাচের পোলাপাইন কি এনরোল করবে না? না, করবে না, কিন্তু তাদের জন্য আরো অনেক বড় কিছু আসতেছে, অপেক্ষা করতে হবে। এই কোর্স কেবল এইচএসসি 26 ব্যাচের জন্য। ওকে, এরপর চলো আমরা দেখি। তাহলে বুঝতে পারছো এইচএসসি 26 ব্যাচের জন্য আমাদের এই কোর্স। এরপর দেখো এই কোর্সের বিশেষ চমক, বাংলাভাষ সিরিজের 1 থেকে 5 পর্যন্ত আমাদের অনেকগুলো কোর্স চলে গেছে, হাজার হাজার শিক্ষার্থী এই কোর্স করে উপকৃত হয়েছে। কিন্তু 26 ব্যাচে আমরা একটা নতুন জিনিস দিচ্ছি, সেই জিনিসটা হচ্ছে তরবারি। মজার ব্যাপার হচ্ছে পোলাপাইন যখন আমাদের ইনবক্সে নক দেয় তখন বলো ভাইয়া তরকারি বইটা কি অ্যাভেলেবেল? মানে বইয়ের নাম হচ্ছে তরবারি। পোলাপাইন ইনবক্সে নক দেয় ভাইয়া তরকারি বইটা কি কেনা যাবে? মেসেঞ্জারে লিখে তরকারি। এখন বইয়ের নাম কি তরকারি? বইয়ের নাম হচ্ছে তরবারি। বইয়ের নাম হচ্ছে বাংলাভাষ। পোলাপাইন ইনবক্সে লিখে ভাইয়া বাংলাভাষ বইটা কি পাওয়া যাবে? বইয়ের নাম বাংলাভাষ। তো বইগুলোর নামগুলো তোমরা যে কই থেকে কই নিয়ে যায় এটা জানোই না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তরবারি বইতে কি আছে? এটা নিয়ে ভাইয়া কি হবে? কি উপকার করবেন? কি উদ্ধার করবেন? উদ্ধার অনেক কিছু হবে, দেখতে পাচ্ছ। এইচএসসি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র কেবল প্র্যাকটিস বুক, শত শত হাজার হাজার কোশ্চেন এখানে আছে। তুমি সমাস পড়ছো, সমাসের উপর গুরুত্বপূর্ণ সবগুলো সমাস প্র্যাকটিস করার জন্য এটা আছে। প্র্যাকটিস বই বুঝো, প্র্যাকটিস বই, প্র্যাকটিস বই এটা, ঠিক আছে? প্র্যাকটিস বই, কেবল প্র্যাকটিস বই। এইখানে শুধু প্র্যাকটিস করবা। আজকে সমাস পড়াইছি, সমাস প্র্যাকটিস করবা। আজকে সোনার তৈরি পড়াইছি, এই বই থেকে সোনার তৈরি প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই বইটা যারা পাইছো, তোমরা যারা ভর্তি হয়েছো, তাদের কাছে এই বইটা কুরিয়ারে চলে যাবে তোমার বাসায়। কোথায় যাবে? কুরিয়ারে তোমার পড়ার টেবিলে বইটা চলে যাবে। আমি কিন্তু বলতেছি একজন স্পেশাল মানুষ আছে, তার সাথে তোমাদেরকে পরিচয় করে দিব। তো সেই পর্যন্ত অপেক্ষা করবা। এখন খেয়াল করো, এই যে বইটা আছে এটা যারা পাইছো তারা একটু কমেন্ট করে জানো মন থেকে, পাম দেওয়ার দরকার নাই। এই বইটা একদম মন থেকে, দিল থেকে, চোখ বন্ধ করে এই বইটা যারা পাইছো, পাওয়ার পর ডেফিনেটলি উল্টাই পাল্টাই তো দেখছো। এই যে উল্টাই পাল্টাই দেখছো, কেমন লাগছে একটু জানাইও তো, কেমন লাগছে এই বইটা? মানে দেখে তোমার কাছে এই বইয়ের কন্টেন্টগুলো কেমন মনে হয়েছে একটু জাস্ট জানাও। একটা বই যেটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হয়, এই বইটার কন্টেন্ট সম্পর্কে জানতে যাচ্ছে, আমি তো বলবো ডেফিনেটলি ভালো। বাট কারো কাছে যদি খারাপ লাগে তাহলে সেটাও জানো যে ভাইয়া বইটা গতানুগতিক বাজার অন্য বইয়ের মতো, বা ভাইয়া এই বইয়ের সাথে এই বইয়ের মিল আছে, এরকম কেউ বলতে পারবা? জীবনেও পারবা না। কারণ এই ধরনের বাংলায় প্র্যাকটিস বই এখন পর্যন্ত তৈরি হয় না। এটা আমি একেবারে বুকে হাত দিয়ে বলতে পারি যে বাংলার জন্য এরকম প্র্যাকটিস বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে এরকম তৈরি হয় নাই। সো এইটা আমি তোমাদের জন্য নিয়ে আসছি, কেবল আমাদের কোর্সের স্টুডেন্টদের জন্য। ভাইয়া বেসিক বই তো দিতে পারতেন, দিই নাই, কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। ক্লাস করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? ভাইয়া পাইছি মারাত্মক বই, এখনো পাই নাই, অসাধারণ লাগছে। ওকে, যারা পাইছো তারা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর যারা পাও নাই তারা পাবা, কোনো সমস্যা নেই। ভাই কয়দিনের মধ্যে পাবো। এনরোল করলে, আজকে এনরোল করলে কালকে আমরা চেষ্টা করি বই পাঠাই দিতে। সো হোপফুলি ভর্তি হলে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে বই পেয়ে যাবা, ঠিক আছে? পাইছি অসাম কোয়ালিটি, ঠিক আছে, অ্যান্ড কোয়ান্টিটি একজন বলছে। তারপর বলছে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো বই, ঠিক আছে? ওকে, তো গুড। আচ্ছা গেল। এইবার চলো, তাহলে এই বইটা পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে, এটার জন্য আলাদা কোনো টাকা নাই। বিশেষ চমক, চমক নাম্বার আমাদের 2। আমাদের প্রথম চমক তরবারি বই। 3 নম্বর চমক আমাদের যার কথা তোমাদেরকে আসলে বলেছি সেই ভাইয়া, আমি ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড তোমরা ভাইয়াকে অভিনন্দন জানাও। অনেকে হয়তো এই ভাইয়ার অফলাইনে তোমরা পড়েছো, আমি আহ্বান জানাচ্ছি রায়হানুর রহমান ভুঁইয়াকে। সে তোমাদের ডাউট সলভিং ইনস্ট্রাক্টর হিসাবে থাকবে। তো রায়হান খুবই ভালো পড়ায়, আমি আসলে এবং রায়হানের সম্পর্কে যদি বলতে যাই, সে অফলাইনে অনেক অ্যাডমিশনে, ও হচ্ছে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে পড়ায়, অনেক অ্যাডমিশন কোচিংয়ে পড়ায়।
সো ও যখন তোমাদের ক্লাস নেবে তখন তোমরা আসলে অ্যাডমিশনের ধাঁচটা বুঝতে পারবে। ও কিন্তু ক্লাস নেবে না, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। ও কিন্তু তোমাদের ডাউট সলভিং করাবে। তো এই জন্য আমি এমন একজন টিচার আসলে তোমাদের জন্য নিয়ে আসছি যে অনেক দিন ধরে অফলাইনে পড়াচ্ছে, হ্যাঁ, বা যে অ্যাডমিশনে পড়াচ্ছে, যে তোমাদেরকে খুব স্ট্রংভাবে তোমাদের যে প্র্যাকটিস, তোমাদের যে ঝামেলাগুলো আছে, কনফিউশনগুলো আছে, এগুলো তোমাদেরকে তৈরি করে দিতে পারবে। এইরকম একজন দক্ষ শিক্ষক আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। ক্লাস সবগুলো আমি নিব, ক্লাসের পড়া ক্লাসেই সমাধান করে দিব। তারপরও কোনো সমস্যা থাকবে তাহলে সেই সমাধান তোমাদের জন্য আছে। এবং সে কিন্তু তোমার মিরপুরে একাডেমিকে অনেক জনপ্রিয় শিক্ষক এবং তার অনেক ব্যাচ আছে। তো আমরা চলে যাচ্ছি এখন, তোমরা সবাই একটু একযোগে ভাইয়াকে একটু অভিনন্দন জানাও। আমাদের এই কোর্সে নতুন করে আমরা তাকে সংযোজন করেছি এবং আমার বিশ্বাস যে রায়হানের যেই কন্টেন্ট এবং তার ডেডিকেশন তোমাদের ইনশাল্লাহ বাংলা ভীতিকে দূর করতে, ঠিক আছে, আমি তো তোমাদেরকে 90 থেকে 95% ক্লিয়ার করে দেবো, বাকি 5% 10% এটাও বাদ থাকবে না, এটা সে ক্লিয়ার করে দেবে। তো আমরা চলে যাচ্ছি, অনেকেই আমি দেখতে পাচ্ছি রায়হানকে অভিনন্দন জানাচ্ছ, থ্যাংক ইউ। তো চলো রায়হান, তুমি একটু জাতির উদ্দেশ্যে একটু বলো তুমি আসলে কিভাবে আমাদের এই বাংলা 6.0-তে তাদেরকে সলভ করে দিবা এবং আমাদের এই কোর্স নিয়ে সবকিছু নিয়ে তোমার কি বলার আছে বলো। হ্যাঁ, ধন্যবাদ তানভীর ভাই। কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালোই আছো। তো মেইন যেই কথাটা সেটা হচ্ছে আমাদের নতুন কোর্স আজকে লঞ্চ হচ্ছে বাংলাবাজ 6.0। যারা এইচএসসি 26 ব্যাচের আছো তাদের জন্য মেইনলি এই কোর্সটা। তো এক্ষেত্রে মূল কথাটা হচ্ছে মেইন ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসেই তানভীর ভাইয়া নিজে নিয়ে নেবে। তো এতেই তোমাদের হচ্ছে 90% 95% প্রবলেম সলভ হয়ে যাবে, এটা তো ভাই অলরেডি বললো। এর বাহিরেও যদি তোমার কোনো জায়গায় প্রবলেম থাকে, কোনো জায়গায় কনফিউশন মনে হয়, কোনো জায়গায় তুমি বুঝতেছো না, বা কোনো জায়গায় তোমার নিজের কিছু দ্বিধাদ্বন্দ্ব থাকে না, এগুলো তুমি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারবা। আর এর বাইরেও হচ্ছে মূলত জুমে তোমাদের এইগুলা লাইভ সেশন হবে। জুমে আমরা এগুলো পুরোপুরি 1-to-1 আমরা প্রত্যেকের যার যেখানে প্রবলেম হবে এগুলা সলভ হয়ে যাবে। আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে রায়হান দুইটা সেক্টর তোমাদের এখানে দেখবে। নাম্বার 1 একটা হচ্ছে এই যে ডাউট সলভিং ইনস্ট্রাক্টর, অর্থাৎ তোমাদের ডাউট সলভ করে দিবে। এই ডাউটটা দুই ধরনের হবে। নাম্বার 1 একটা হচ্ছে ডিরেক্ট জুম ক্লাস হবে, বুঝছো, একটা হচ্ছে জুম ক্লাস হবে, আরেকটা হচ্ছে ডিসকাশন গ্রুপ, বুঝছো। এই ডিসকাশন গ্রুপে মনে করো পোস্ট করবা, রায়হান ধরো একটা স্টুডেন্ট একটা পোস্ট করছে, তুমি কতক্ষণের ভিতরে এটা অ্যাপ্রুভ করবা বলো, পোলামেন্টে বলো, যেটা বলবে এটা তো পসিবল হয়। যখন আমরা দেখবো যে কি কোনো একটা স্টুডেন্ট একটা প্রশ্ন নিয়ে কোনো সমস্যা ফেস করতেছে বা দেখা গেল যে কি সে বুঝতেছে না, এই ক্ষেত্রে সে ডিরেক্টলি এখানে পোস্ট করবে, সাথে সাথে এটা অ্যাপ্রুভ করে আমরা যত দ্রুত সম্ভব এটা আমরা সলভ করে দেব। তো এখন আমি তোমাদেরকে একটু বলি, রায়হান যে কাজটা করবে, ধরো তুমি ডিসকাশন গ্রুপে একটা পোস্ট দিছো, যেমন টু বি অনেস্ট এটা আমাদের আগে আমি ডিসকাশন গ্রুপে প্রবলেম পোস্ট করতাম। তো ধরো আমার অনেক ব্যাচ, অনেক ব্যস্ততা, তো আমার কাছে এটা মনে হয়েছে না আমি আসলে ডিসকাশন গ্রুপ সাপোর্টটা স্টুডেন্টকে ওইভাবে এককভাবে দিতে পারি না। কারণ আমি যদি আমার জায়গায় এরকম একজনকে আনতে পারি যে এই ডিসকাশন গ্রুপ সাপোর্টটা খুব ভালোভাবে দিতে পারবে, তখন আমি তাকে নিয়ে আসছি। ধরো তুমি ডিসকাশন গ্রুপে একটা জিনিস পোস্ট দিছো, ক্লাসে একটা জিনিস তুমি বুঝো নাই, তুমি পোস্ট দিছো, সর্বোচ্চ একটা পোস্ট দেওয়ার পরে যত দ্রুত সম্ভব, এমন হবে যে তুমি পোস্ট দিছো 2 মিনিটের ভিতরে তুমি এটার রেজাল্ট পাই গেছো। এরপর যদি না বুঝো, তারপর জুম ক্লাস তো আছেই, এখানে না বুঝলে এখানে তো আছেই, মানে দুইভাবেই তোমার বুঝাই দিব ভাই। এই কোর্সের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই কোর্সে কোনো সমস্যা থাকবে না, মানে কোনো সমস্যাই কি থাকবে না, সকল সমস্যার সমাধান আছে। ওকে বলো তারপর। তো বুঝতেই তো পারতেছো যে তোমাদের জন্য কি কি চমক এখানে থাকতেছে। তানভীর ভাইয়া তোমাদের প্রতিটা লাইন বাই লাইন ধরে ধরে সলভ করে দেবে প্রথম পত্রের ক্ষেত্রে, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে যত সহজে তুমি জিনিসগুলো সলভ করতে পারো, এগুলো প্রত্যেকটা জিনিস তুমি এখানে পেয়ে যাচ্ছ। এর পাশাপাশি হচ্ছে তুমি যখনই প্রবলেম ফেস করতেছো, দুইটা মাধ্যমে তুমি এটা সলভ করে ফেলতে পারতেছো। তার মানে এতগুলো লেয়ারে যখন তুমি কাজ করবা, তোমার এখানে আর প্রবলেম থাকার কোনো পসিবিলিটি থাকছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তো বাংলাবাজ 6.0 যে কোর্সটি আসতেছে তোমার জন্য মনে করো যে কি অনেক সফল একটা কোর্স এটা হতে যাচ্ছে, বাংলায় বাজিমাত করার মতো একটা অবস্থা তৈরি হবে। ওকে, হ্যাঁ, এইবার আসো আমরা এরপর দেখি রায়হান কয়টা জুমে ক্লাস নিবে। এটা হচ্ছে 20টা ডাউট সলভিং ক্লাস রায়হান জুমে নিবে। ওকে, এখন প্রবলেমটা হচ্ছে যে এই যে জুমে 20টা ক্লাস হবে, এটা কিন্তু 20টা ক্লাস কিন্তু জুম ক্লাস, এটা কিন্তু মূল ক্লাস না। মানে এখানে তোমার কোনো কনসেপ্ট আমি পড়াবো। ধরো তোমার আমি আজকে ধরো তোমাকে একটা ধরো রেইনকোট পড়ালাম, রেইনকোটে যত কোশ্চেন আছে আমার ক্লাস যারা করছো বিগত সালে হিউজ কোশ্চেন আমি সলভ করে দিই, সকল প্রবলেম এখানে সলভ করে দিব। কিন্তু আমি প্রবলেম সলভ করানোর পরে আমি ক্লাসে বুঝাইছি, তুমি বলবে ভাইয়া 100 বুঝছি, জোস, অস্থির। কিন্তু ঘটনা হচ্ছে তুমি যখন পড়তে যাবা তখন দেখবে যে অনেক কিছু তুমি পারবে না। এটা শুধু আমার ক্ষেত্রে না, সকল টিচার যত ভালোই পড়াক, পড়তে গেলে কিছু প্রবলেম বের হয়। প্রবলেম সলভারকে
রায়হান। কয়টা ক্লাস? 20টা জুম ক্লাস। তাহলে ভাই মূল ক্লাস কয়টা এটা জানতে হলে অপেক্ষা করতে হবে। তো রায়হান জুমে তোমাদেরকে ক্লাস নেবে, সরাসরি তোমরা প্রশ্ন করে রায়হানের কাছ থেকে তোমরা যেই কোনো প্রবলেম তোমরা বুঝে নিতে পারবে। এবং শুধু এইখানে না, তোমার যদি মনে হয় তুমি জুমে আসবা, ফাইন, তুমি জুমে সলভ করো না। তোমার যদি মনে হয় ডিসকাশন গ্রুপে সলভ করবা, সলভ করে নাও, কোনো সমস্যা নাই। তোমার জন্য সকল দরজা খোলা। বাংলা শেখার সহজ দুনিয়ায় তোমার জন্য সবকিছু আমাদের খোলা বাংলাবাজ করছে। এখন এই জিনিসটা তুমি কত দ্রুত গ্র্যাব করে নিবে এটা হচ্ছে তোমার ডিসিশন। যারা ভর্তি হয়ে গেছো তো গেছো, যারা হও নাই আজকে কালকের মধ্যে ভর্তি হয়ে যাও, তাহলে দেখা যাবে যে কি আগে থেকে তোমার যে আমাদের যে মেইন প্র্যাকটিস বুক যেটা তরবারি বইটা, ওটা তোমার বাসায় চলে যাবে। তুমি ওখান দিক থেকে আগে থেকে একটু দেখে রাখলা, যে ক্লাসটা হবে তুমি আগে থেকে একটু দেখে রাখলা, এর পাশাপাশি তুমি ক্লাস করলা, ওখান থেকে সলভ করো। কোর্সটা কতদিন হবে, কত টাকা, ওটা আমি বলে দিব। হ্যাঁ রায়ন বলো। তাহলে খেয়াল করে দেখো, তুমি ক্লাস করার আগে যদি একবার ওখান থেকে কিছু জিনিস দেখে নাও, তোমার শেখার দরকার নেই, ওখান থেকে জাস্ট একটু চোখ বুলাই নিবা। এর পরবর্তীতে তানভীর ভাইয়ের ক্লাস নিবে, তখন তো সলভ হয়ে যাবে। আমি থাকবো তোমাদের সাথে 2টা সেশনের ভেতরে, আমাদের গ্রুপের ভেতরে থাকবো, পাশাপাশি জুম ক্লাসে নেব। তাহলে বুঝতে পারতেছো যে তোমাদের জন্য কত কিছু এখানে অপেক্ষা করতেছে। ওকে, হ্যাঁ ওকে। তো এবার আসো আমরা একটু রায়ন একটু থাকো। তো আমরা একটু প্রথমত হচ্ছে যারা আমাদের এখানে অনেকে বলছে ভাই কোর্স কত দিনের হবে, আমাদের কোর্স অ্যাপ্রক্সিমেট 5 থেকে 6 মাসের ইনশাল্লাহ আমাদের কোর্স হবে। 5 থেকে 6 মাসের কোর্স, বা তার একটু কম বেশি এদিক সেদিক হতে পারে ওভারঅল। আর কত টাকা কি অবস্থা এগুলো আমি বলতেছি একটু পরে। তো এইবার আসো আমাদের লেকচার শিট পিডিএফ। ভাইয়া একদম বুকে হাত দিয়ে বলো, আমরা অনলাইনে যত ক্লাস করি সব ক্লাসে আমরা পিডিএফ দিই না, কিন্তু বাংলাদেশ 6.0-তে, এবং এটা আমরা আগেও দিতে পারি নাই। এখন এটা আমরা আগেও দিতে পারি না, এইবার আমরা এমন কিছু পিডিএফ দিচ্ছি যেটা তুমি কল্পনাই করতে পারবে না যে ভাইয়া অনলাইনে এত সুন্দর পিডিএফ। এই পিডিএফ দেখলেই তোমার পড়তে মন চাইবে। তাহলে ভাইয়া এটা যে বললেন যে হাই ভোল্টেজ পিডিএফ, হাই ভোল্টেজ পিডিএফ বা হাই ভোল্টেজ লেকচার শিট, এটা হাই ভোল্টেজ কেন হয়েছে চলো আমরা একটু দেখে নিই। এই যে দেখো আমাদের পিডিএফ, দেখো কোর্সের হাই ভোল্টেজ লেকচার শিট। একটু জাস্ট চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমাদের বাংলাবাজ কোর্সের উচ্চারণ যে টপিকটা আছে, এই টপিকের কাভার। এটা হচ্ছে কি কাভার, মানে প্রথম পৃষ্ঠাটা হচ্ছে এটা। এখন বলবো ভাই কাভার দেখে তো বই বিবেচনা করলে হবে না। এরপর দেখো কন্টেন্ট গুলো দেখো কালারফুল, গুরুত্বপূর্ণ যত কিছু আছে সবকিছু দেখো কালারফুল করে দেওয়া। শব্দার্থ টিকা, এই যে দেখো এখানে যদি দেখো মাসি পিসি, লেখকের নাম, প্রথম লাইন শেষ লাইন, উৎস ভাষারীতি, এগুলো দেওয়া। এরপর যে শব্দার্থ টিকা, অর্থাৎ যতগুলো গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে মাসি পিসি গল্পের, এগুলো দেওয়া। মাসি পিসি গল্পের গুরুত্বপূর্ণ যত তথ্য আছে, যত ইনফরমেশন যেগুলো থেকে এমসিকিউ আসতে পারে, এগুলো এখানে দেওয়া। এখানে আমরা দিচ্ছি সোনারতরী, এখানে দেখো সোনারতরীর মূল ভাব, এরপর যে সংক্ষিপ্ত ব্যাখ্যা, মানে প্রত্যেকটা লাইনের যত কিওয়ার্ড আছে এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে। ভরা নদী ক্ষুরধারা মানে কি, তরু ছায়া মসিমাখা মানে কি, বাঁকা জল করিছে খেলা মানে কি, এই যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড গুলো আছে কবিতার, এগুলোর ব্যাখ্যা দেওয়া। এটা তো জাস্ট মানে এক পৃষ্ঠার না, ধরো এই উচ্চারণ, এটার উপর আমাদের মনে হয় 6 পৃষ্ঠার 5-6 পৃষ্ঠার পিডিএফ, প্রত্যেকটা 6-7-8 পৃষ্ঠার পিডিএফ। এটা আমরা শুধু ফ্রিতেই দিব এই লেকচারে, ফ্রিতে। ধরো আজকের উচ্চারণ পড়ানো হয়েছে, আজকে এটা দিয়ে দিব। এবং এগুলো কিন্তু আমাদের কমপ্লিট সবগুলো আমাদের হাতে আছে, জাস্ট ক্লাস হবে পিডিএফ পোস্ট দিব, যেই দিন যেই ক্লাস হবে সেদিন সেই পিডিএফ পোস্ট দিব, বুঝছো? তো কি জিনিস তোমরা পাইতে যাচ্ছ এবং কত কম টাকায় পেতে যাচ্ছ এটা একটু পরেই দেখাইছি, ঠিক আছে ভাই? ওয়েবে লাইভ হবে না, ফেসবুক গ্রুপে লাইভ হবে, ঠিক আছে? ফেসবুক গ্রুপে লাইভ হবে, ওকে, ঠিক আছে। আচ্ছা, জুমে ক্লাস কি সিঙ্গেল স্টুডেন্টের জন্য করবেন কি জানি, এটা আবার কেমন কেমন? ও সিঙ্গেল স্টুডেন্ট তো বিয়ে করে এলো, ডাবল স্টুডেন্টদের জন্য নিমু। তো আচ্ছা, জুমের ক্লাস, একজন বলছে ভাই জুমের ক্লাস কি করতেই হবে? না, এটা তো তোমার ফ্রিতে দিতেছি, মন চাইলে করো, না মন চাইলে নাই, বুঝছো? তো তোমার ফ্রিতে দিতেছি। এখন তোমার যদি তোমার পেটে ক্ষুধা থাকলেই না তুমি খাবা, ক্ষুধা না থাকলে থাপড়াইলেও তুমি খাবা না। তো তোমার যদি শেখার ইচ্ছা থাকে, তোমার যদি প্রবলেম সলভ করতে হয়, তাহলে তোমাকে জুমে আসতে হবে। আমরা তো তোমার জন্য সব দরজা খোলা রাখছি, আর তুমি আসলে আসবে, না আসলে তো আমাদের কিছু করার নাই, ঠিক আছে? ওকে রায়ন, তুমি এটা লাগাই নাও এখানে। তো এইবার বলো, এই একদম একদম বলো তো ভিতরের কন্টেন্ট কি? আমি জানি এটা তুমি পড়ে বুঝবে না, তুমি যদি বলো ভাই কন্টেন্ট 100 এটা হচ্ছে ফার্ম মারা কথা, মানে দেখে কেমন লাগতেছে খালি এটা বলো। এই যে পিডিএফ গুলো, এগুলো দেখে কেমন লাগতেছে? প্রত্যেকটা পিডিএফ দেখো, এখানে বাংলা বাজ, এখানে টপিকের নাম, এখানে যে তানভীর বাংলা দেখো কত সুন্দর করে সাজাইছে। এবং এটা শুধু আজকে কালকে না, রাহেন এই ধরনের পিডিএফ বানাইতে হলে কতদিন সময় নেওয়া লাগে? অনেক দিন সময় লাগে এক একটা, মানে এটা তো জাস্ট কন্টেন্ট রেডি করছি। তারপর একজন ডিজাইনার, মানে আমাদের বন্দি পাঠশালার সবচেয়ে ভালো ডিজাইন যিনি করে, মানে অনেক আমাদের তো অনেক ডিজাইনের মানে বইয়ের কাজ করার লোক অনেক, সবচেয়ে ভালো যিনি, সবচেয়ে ডেডিকেটেড, তাকে দিয়ে মানে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে সে এটা করছে। এবং তার নাম আমি না নিলে আসলে এটা অপরাধ কাজ করবে। সে হচ্ছে আমাদের অপারেটর, আমাদের আমাদের শাহিন ভাই।
তিনি তোমাদের জন্য এই সুন্দর পিডিএফ গুলো রেডি করে দিছে, ডিজাইন করে দিছে। এই জন্য আমরা আজকের ক্লাসের পক্ষ থেকে তার প্রতি লাল সালাম, বুঝছো? তো এইবার আসো আমরা দেখি এরপরে কোর্সে কি কি থাকতেছে। ভাই এত কিছু তো বুঝলাম, এবার আসো কি কি আমাদের আরো কি কি থাকতেছে। আরো মানে বললাম না অভাব নাই। তুমি বলবো ভাই এত ক্লাস, এত পিডিএফ, এত কিছু, মাথা তো এমনি খারাপ হয়ে যাবে। হ্যাঁ মাথা খারাপ হবে, মাথা খারাপ করার জন্যই তো আসছি। এবার বললাম না যে এবার নতুন কিছু আসতেছে, এটা মাথা খারাপ করার জন্য। এখন এই মাথা খারাপ যাতে না করা লাগে, তোমার যতটুকু লাগে তুমি ততটুকু নিবে। তোমার সামনে কাচ্ছি, বিরিয়ানি, পোলাও, কুরমা অনেক কিছু দিয়ে রাখছি, তোমার যেটা খাইতে মন চাইবে ওটাই তো খাইবা। আমি তো আপ্যায়নে তোমার অভাব মানে ত্রুটি রাখি নাই, তোমার যেটা খাইতে মন চাইবে ওটা তুমি খাও। তো বাংলাভাষ আমাদের কোর্সটা হচ্ছে এরকম 6.0 কে আমরা এমন ভাবে সাজাইছি। ওকে, এইবার চলো আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে আলাদা আলাদা ভাবে আমরা দেখি অনেক প্ল্যাটফর্ম বা অনেক জায়গাতে অনেকে আলাদা আলাদা ভাবে কোর্স করে, যে প্রথম পত্রের একটা কোর্স, দ্বিতীয় পত্রের একটা কোর্স। তো এটা ভালো কি খারাপ আমি সেই আলোচনায় যাচ্ছিও না। আমি যেটা করতেছি আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা একটা বাংলা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কেন কোর্স কিনা লাগবে। তো তখন থেকে বাংলাভাষ কোর্সের যতগুলো কোর্স আসছে সবগুলো কোর্সে আমরা প্রথম এবং দ্বিতীয় পত্র পূর্ণাঙ্গ সমাধান দিই। তাহলে প্রথম এবং দ্বিতীয় পত্র কয় মার্ক রাখেন? মার্ক হচ্ছে 200। তাহলে কোর্স একটা, নাম্বার কত কমপ্লিট? 200 মার্ক। তার মানে বুঝতেছো শুধু বাংলা, নাম কিন্তু বাংলা কিন্তু নাম্বার কিন্তু 200। সো এক কোর্স নাম্বার 200 মার্ক কমপ্লিট। একাডেমিক থেকে অ্যাডমিশনে বেসিক তৈরি, একাডেমিক থেকে অ্যাডমিশনে বেসিক তৈরি। রায়না একটু বলো একাডেমিকের সাথে অ্যাডমিশনে কি কি মিল আছে? আচ্ছা এখানে একটা কথা হচ্ছে, হ্যাঁ আচ্ছা একাডেমিকের সাথে অ্যাডমিশনের অনেক কিছু এখানে মিল আছে। মূলত বাংলায় দেখা যায় যে কি 60 থেকে 70% একাডেমিকের সাথে অ্যাডমিশন সিমিলার পাওয়া যায়। তো তুমি যদি বাংলায় একাডেমিকে খুব ভালোভাবে একটা 60 থেকে 70%, বুঝছো? 60 থেকে 70% কিন্তু একাডেমিকে, যেমন ফার্স্ট পেপার যেটা এটা কিন্তু সবই সেম অ্যাডমিশনে গিয়ে, কিন্তু সেকেন্ড পেপার দেখা যাচ্ছে যে তোমাকে একাডেমিকে কম পড়তে হয় অ্যাডমিশনে। যেমন তোমার কারক নাই, অনেক কিছু আছে যেগুলো তোমার নাই। হ্যাঁ টোটাল আছে এখানে তোমার 9টা টপিক, তো অনেকগুলো আছে নাই। তার মানে রায়হান যেটা বলছে যে 60 থেকে 70% এইটা কিন্তু এটা কিন্তু আমাদের মিল আছে, এবং এটা তুমি যদি এখান থেকে প্রিপারেশন না তাহলে একাডেমিক থেকে অ্যাডমিশন। এবং রায়হান যেহেতু আছে, আমি কিন্তু অ্যাডমিশনে পড়াইতাম, একাডেমিকে পড়াই অনলাইনে আসার পর থেকে আমি কিন্তু অ্যাডমিশনে পড়াইতাম। তো ধাঁচটা একাডেমিকের সাথে অ্যাডজাস্ট হইতে আমার কিন্তু প্রথমে অনেক সময় লাগছে। তো কারণ একাডেমিকের পড়া একরকম, একাডেমিকে আস্তে আস্তে পড়াইতে হয়। অ্যাডমিশনে দেখা গেল যে আমরা একটা ক্লাসে 8টা-10টা টপিক পড়াই দিতেছি, 8টা-10টা না অনেক বেশি বলছে, 4-5টা টপিক পড়াই দিতেছি, তাই না? তো রায়হান তো অ্যাডমিশনে পড়ায়, ও যখন অ্যাডমিশনের সময় আসে তখন ওরে পাওয়াই যায় না। ও মনে করে আজকে ময়মনসিংহ, কালকে ওর ফোন দিল ফরিদপুর, ও এরকম। তো আমিও আগে এরকম দৌড়াইতাম, এখন একটু কম করি। তো রায়হানও তো অ্যাডমিশনে পড়াচ্ছে, সো ডেফিনেটলি তোমাদের মানে অ্যাডমিশনের বাংলা যেটা এটাও আমরা ইনশাল্লাহ কভার করে দেবো। ওকে আচ্ছা, একজন বলছে ভাইয়া আমি ভর্তি হয়েছি, ভাই রায়ান ভাইকে একটু বলতে দেন। বলবে ঠিক আছে, আমি ও বলতে গেলে আমার খালি মাথার ভিতরে বুঝছো চলে আসে। তো একজন বলছে ভাই কোর্স কবে শুরু হবে, আমি বলে দিব কোর্সের মানে মূল ক্লাস কবে শুরু হবে, এটা ডেডলাইন আজকে ঘোষণা করা হবে। আর একজন বলছে ভাই আমি ভর্তি হয়েছি, বই কবে পাবো? বললাম না ইনশাল্লাহ 4 থেকে 7 দিনের ভিতরে ইনশাল্লাহ বই তোমরা পেয়ে যাবা। তো যত তাড়াতাড়ি ইয়ে হবে তারা হচ্ছে ইয়ে করতে পারে, সমস্যা নেই। আচ্ছা এইবার চলো, হ্যাঁ রায়না এরপর আমরা যাই 50টি কনসেপ্ট ক্লাস। এই ক্লাসগুলো কি রায়হান নিবে 50টা ক্লাস? না না, কে নিবে? আমি নিব। ওকে, সো 50টা ক্লাসের মধ্যে বাংলা প্রথম দ্বিতীয় পত্র এভরিথিং সবকিছু কমপ্লিট করে দেওয়া হবে। 50টা আমাদের যে ক্লাস, এই ক্লাসে আমরা সব কিছু দিয়ে দিব, এবং কোন দিন কোন টপিক পড়াবো এটা অলরেডি আমাদের পেইড ব্যাচে আমাদের ওয়েবসাইটে এটা দেওয়া আছে, যুক্ত করা আছে। লেকচার 1 কি, লেকচার 2 কি, এরকম 50টা আমাদের লেকচার হবে। এই 50টা লেকচার, এবং এটা আমরা ভিডিও করে দিয়েও দিছি যে লেকচার 1 এ কি পড়াবো, লেকচার 2 এ কি পড়াবো, লেকচার 3 এ কি পড়াবো। এরকম 50টা ক্লাসে আমরা তোমাদেরকে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয় পত্র সব কিছু কমপ্লিট করে দিব। এরপর বললাম না পড়তে গেলে ভাইয়া সমস্যা, পড়তে গেলে সমস্যা কি 20টা ক্লাস। এবং রায়হান আরেকটা জায়গায় তোমাকে একটা কনসেপ্ট বুঝাবে 30 মিনিট, আমি সেম কনসেপ্ট তোমাকে বুঝাই দিব 10 মিনিটে, আর বাকি 20 মিনিট আমি তোমাকে কোশ্চেন সলভ করাবো, কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। এরপর আসো আমরা দেখি শীর্ষস্থানীয় কলেজের বোর্ড, অর্থাৎ কলেজে যে কোশ্চেনগুলো আসে এগুলো। এবার আসো ভাইয়া এক্সাম। আমাদের মোট 45টা এক্সাম হবে, অ্যাপ্রক্সিমেট 45টা এক্সাম হবে, কম বেশি একটু হইতে পারে। অর্থাৎ যেই দিন যেই টপিক পড়ানো হবে প্রত্যেকটা টপিকের উপর, আজকে আমরা সোনার তরী পড়ালাম, সোনার তরীর উপর আমাদের এক্সাম রুটিনে আমরা দেখাবো। আমাদের সপ্তাহে 3টা ক্লাস 3টা এক্সাম, যদিও মাঝে মধ্যে 2-3টা টপিক একসাথে হয়ে গেলে ওই 2-3টা টপিকে এক্সাম হয়, মানে একসাথে হয়, তো এক্সামের সংখ্যা একটু কম। ধরা এভারেজ আমরা যদি 3টা যদি ধরি এক্সাম, তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসের উপর, প্রত্যেকটা টপিকের উপর এক্সাম।
এক্সামগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামগুলোর প্রশ্ন খুবই কোয়ালিটিফুল। এক্সামে কোনো ভুল হবে, কোনো প্রশ্ন বুঝো নাই, ডিসকাশন গ্রুপ আছে, বুঝতে তোমাকে হবে, তোমার বোঝার জন্য যা যা কিছু দরকার সবকিছু রেডি করে রাখছে, এখন তোমাকে খালি আসতে হবে। এরপর আসো কোর্স যখন শেষ হবে আমরা 5টা মেগা এক্সামও তোমাদের জন্য নিব, ওকে। এরপর আসো এইবারে দেখো বাংলাভাষ 5.0 কোর্সের স্টুডেন্টদের চোখে বাংলাভাষ 5.0 কেমন। দেখো বাংলাভাষ 5.0 কোর্সের স্টুডেন্টদের চোখে বাংলাভাষ কোর্স কেমন একটু রিভিউ দেখাই, ভালো লাগবে তোমাদের, আমার ভালো লাগবে, কারণ এই রিভিউগুলো এত ভালো যে দেখলেই একটা মনে করো শরীরে ভাব চলে আসে, ওকে। তো আমরা একটু দেখি আমাদের বাংলাভাষ এই স্টুডেন্টরা হচ্ছে আমাদের বাংলাভাষ 5.0 স্টুডেন্ট, এবং যারা বাংলাভাষ 5.0 স্টুডেন্ট তোমরা একটু কমেন্ট করে বলো, কোর্সটা তো শেষ, তোমরা একটু কমেন্ট করে বলো তোমাদের যারা ইমিডিয়েট জুনিয়র 26 ব্যাচের যারা, ওপেন কমেন্ট সেকশনে তোমরা জানাও তোমাদের 26 ব্যাচের যারা, তারা দেখুক যে আমরা আসলে বাংলাভাষ 5.0 করে তোমার কতটুকু তুমি উপকৃত হইছো, এটা একটু জানতে চাই। যে আমার ডেডিকেশন কোর্সের কোনো কিছুতে, আমাদের কোর্সে কোনো কিছু নিয়ে কোনো স্টুডেন্ট কোনো দিন কোনো কমপ্লেন তুলতে পারে নাই, কোনো দিনও পারে নাই, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না। এক্সাম জাস্ট টাইম এক্সাম, ক্লাস জাস্ট টাইম এক্সাম। মাঝে মধ্যে আমার টুকটাক সমস্যা হলে আমি ক্লাস মিস হয়, এছাড়া আমার কখনোই ক্লাস মিস হয় না। আমাদের কোর্সে সার্ভিস নিয়ে কোনো স্টুডেন্ট কোনোদিন বিন্দু পরিমাণ অসঙ্গতি তুলে ধরতে পারে না। যদি কেউ পারো তাহলে কমেন্টে জানাও, সবাই দেখুক। এবং তোমরা যারা 5.0 স্টুডেন্ট যদি কেউ থেকে থাকো এই লাইভে তাহলে একটু জানাইও যে আমাদের কেমন আমাদের এই কোর্সের, ওকে। এইবার চলো আমরা একটু দেখি। দেখো আমাদের একজন মেহজাবিন, তো সে বলছে ভাইয়ার ক্লাস করা মানেই বাংলা সব কমন, এবং এটা ঠিক যে আমার ক্লাস আমরা যা পড়াবো দ্বিতীয় পত্র ফার্স্ট পেপার সবই মোটামুটি কনসেপ্ট থেকে আমাদের কমন পড়বে। এরপর দেখো আতিক ইসলাম অপু বলছে, মানে এরকম কেউ আসো যাদের কমেন্ট পড়তেছি লাইভে আসো ডিরেক্ট, তো বলছে ভাই পুরো আগুন। এটা হচ্ছে মূলত আমাদের কোর্সের একটা পোস্ট দিয়েছিলাম আরো অনেক আগে, মানে কোর্স যখন চলতেছে তখন, তো আজকে এটা হচ্ছে আমি স্ক্রিনশটগুলো নিয়ে অ্যাড করলাম আর কি। এরপর দেখছি একজন বলছে এক লাইনে বলতে গেলে কম হয়ে যাবে, বেশি লাইনে বলতে হবে, তাই বলতে চাই না অসাধারণ কিছু। সে বলতে চায় না কারণ এক লাইনের সাথে বলে শেষ করতে পারবে না, বুঝছো। আচ্ছা ভাইয়া আমার বড় ভাই আপনার ক্লাস করে ভাই আমার বড় ভাই আপনার ক্লাস করে ফেল করছে, এটা কিছু হইলেও বলো। মানে ফেল করলে আমার দোষ নাকি? ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাইয়া 5.0 তে যে টপিকগুলো ক্লাস হয়েছে ওগুলো কি 6.0 তেও করাবেন নাকি? করাবেন না? হ্যাঁ 5.0 তে যেগুলো হয়েছে 26 ব্যাচ, এবং 5.0 তে কিন্তু 25-26 দুইটাই কভার করা হয়েছে। এখানে শুধু 26 ব্যাচের সিলেবাসের উপর ক্লাস হবে, 25 ব্যাচের সিলেবাসের হবে না, ঠিক আছে। আচ্ছা এইবার চলো আমরা একটু দেখি। এরপর আমরা দেখি আমাদের যে এরপর বলছে যে না করলে মিস, এরপর বলছে এক কথায় সেরা ফাহাদ বলছে, এরপর হচ্ছে জোস ক্লাস ভাই, এরপর হচ্ছে একজন বলছে সে 10-এ 9 নাম্বার দিছে, 1 নাম্বার কেন দেন আমি জানি না, তো 9 দিছে আলহামদুলিল্লাহ, এটা দিয়ে স্যাটিসফাইড। 9 দেওয়া মানে অনেক কিছু যদি মন থেকে দেয়, ঠিক আছে। আচ্ছা এইবার আসো, ঠিক আছে, ওকে ওকে। এবার আসো একজন বলছে ভাই আমি বাংলাভাষ 5.0 স্টুডেন্ট ক্লাস করছি পাবলিকলি, আমার কি জানি বাংলিশ লিখছে আমি আসলে বুঝি না, এনরোল করি, আপনার ক্লাসগুলো আসলেই ভালো, ওকে ভেরি গুড। আচ্ছা এইবার চলো আমরা একটু দেখি। তো এখানে অনেক আছে আসলে, স্যার আপনার ক্লাস মানে বেস্ট, অনেক কিছু আমাদের কাছে যেটা বাংলা, তানভীরের কাছে সেটা খেলনা, আপনার বেস্ট টিচার, পড়ানো স্টাইল জোস, মাত্রই আপনার রেকর্ড ক্লাস করলাম, এত জোস, একটু বোরিং হই না, অনেক সময় ক্লাস করতে গিয়ে ভাবি কখন শেষ হবে, কিন্তু তানভীর ভাইয়ের ক্লাস যে ক্লাস শেষ হয়ে যায় টেরই পাই না, ওকে বুঝছো। এটা কি ছেলে না মেয়ে? এটা কি মেয়ে? আচ্ছা দীপ্তি, ঠিক আছে। এরপর হচ্ছে আর বিনোদন তো আছেই, স্যারের পড়ানোর কৌশল অনেক, আমি আসলে দেখিনি এটা ছেলে না মেয়ে, এরকম কমেন্ট বলেই বুঝছি যে এটা মেয়ে হবে। তো এরপর দেখা আরেকজন বলছে কোর্স খুবই ভালো, স্যার খুবই ভালো পড়ান, ওভারঅল গ্রেট। আমি কিন্তু টু বি অনেস্ট পোস্টের সব কমেন্ট নিয়ে আসছি, মানে একেবারে খারাপ কমেন্ট আছে কিনা আমি জানি না, যা ছিল তাই নিয়ে আসছি। এরপর হচ্ছে ইভেন আমি এটা করিও না, আমাদের যে এডিটর আছে তার বলছে এখানে সবগুলো কমেন্ট ঢুকা, তো হচ্ছে এখানে ঢুকাই দিচ্ছে। তানভীর ভাই মানে জোস, ক্লাস জোস পড়ায়, এরপর হচ্ছে মারাত্মক। এটা কিন্তু আমাদের প্রিভিয়াস স্টুডেন্টের রেপুটেশন, মানে তারা কোর্স করে তাদের হচ্ছে যে আমাদের তাদের যে রিভিউ বাংলাদেশের বেস্ট। আচ্ছা এইটা বাদ, এটা একটু বেশি বলে ফেলছে। এরপর বলছে স্যার ইউ আর গ্রেট, এরপর বলছে যে জাস্ট ওয়াও ভাইয়া যদি লেখা শুরু করি তাহলে 1 লাইন নয় 1000 লাইন, এটাও বেশি বলছে, ঠিক আছে, যে 1000 লাইন বলা লাগবে না, 1000 লাইন শেষ হলেও লেখা শেষ হবে না, এটাও একটু পাম দিছে। এরপর বলছে যে অনেক বাসি, এটা কি আচ্ছা বেশি আর কি, যাই হোক অনেক বেশি হেল্পফুল, লাভ ইউ স্যার, এটা কে? এটাও মেয়ে, লাভ ইউ স্যার, ইউ আর দ্য বেস্ট টিচার অফ বাংলা। এরপর বলছে অনলাইনে সবচেয়ে ভালো কোর্স, অনেক ভাই, এগুলো পড়তে গেলে মনে করে আমি নিজেই ওই যে টায়ার ফেটে যায় না এই অবস্থা হবে আর কি, বলা হয় এমন ভাবে লিখছে। বাংলাভাষ কোর্স দিয়ে অনেক সেরা, এগুলো হচ্ছে মানে রিভিউ আর কি, যে বাংলাভাষ কোর্স অনেক সেরা। আমার প্রশংসা না, কোর্সের প্রশংসা করো, যেটা আমাকে বাংলায় পণ্ডিত হওয়ার স্বপ্ন দেখায়, গুড।
এরপর বলছে ও কিন্তু আমাদের এই যে টপ কন্ট্রিবিউটার। যাই হোক, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের চোখে রিভিউ, এটা জাস্ট তোমাদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য যে আমাদের কোর্স করে ইনশাল্লাহ কেউ হতাশ হয় না, তোমরা হতাশ হবে না। কারণ আমি এটা বিশ্বাস করি যে আজকে আমি কোর্সে একটা খারাপ, আমার কোর্স এতদিন ধরে আমি একটা কোর্স চালাইতেছি, এই কোর্সের একটা খারাপ রেপুটেশন, এটা অনেক কিছু। এবং আমি রায়ানকে অনেকবার বলছি যে রায়ান এটা কিন্তু ফুল ডেডিকেশনের একটা জায়গা। এবং আমি ওকে অনেকবার, তোমাকে কি বলছি একটু বলো যে আমাদের কোর্স নিয়ে ওকে আমি অনেকভাবে বলছি যে রায়ান এখানে আসলে কোনো জায়গাতে সার্ভিসে, এখানে কোনো জায়গাতে কোনো কমতি রাখা যাবে না, ও যেহেতু নতুন, তো আমি ওকে ওইভাবেই বলছি। তো একটু বলো। তো মূলত জিনিসটা হচ্ছে আমি দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি হচ্ছে অফলাইনে অ্যাডমিশনের ক্ষেত্রে, আর একাডেমিকটা আমি পড়াচ্ছি অফলাইনে। তো অনলাইনে আমি টুকটাক মাঝে মধ্যে পড়াচ্ছি। যেহেতু তোমরা যারা 26 ব্যাচের আছো, তোমাদের নতুন সিলেবাস, পাশাপাশি হচ্ছে অনেক কিছু এখানে চেঞ্জ হয়েছে। আর এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে কি, তোমরা জানো কি না যে বাংলার দ্বিতীয় পত্র যেটা, এখানে পুরোটাই কিন্তু রিটেন 100 মার্কের, এখানে কোনো এমসিকিউ থাকবে না। তো সর্বোপরি জিনিসটা হচ্ছে এখানে ভালোভাবে কীভাবে তুমি জিনিসটার ভিতরে একটা গ্রোথ আসবে, এটার জন্য যা কিছু বেস্ট আনা দরকার, এটার জন্য তানভীর ভাই অনেক আগে থেকেই আমাকে এটা নিয়ে বলছে যে কীভাবে কাজ করতে হবে, কীভাবে কোন টপিক্সটা পড়াইতে হবে, কোনটা কীভাবে স্টুডেন্টদের জন্য ভালো হবে, এই ব্যাপার নিয়ে আমরা অনেক ডিসকাশন করছি এর আগে। কারণ কি, যাতে তুমি একটা বেস্ট সার্ভিসটা এখান থেকে তুমি পাও। তো মেইন কথা হচ্ছে যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে যেহেতু 100 টোটাল 200 মার্কস, আর এর ভিতরে সেকেন্ড পেপার যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু প্রবলেমটা হচ্ছে সেকেন্ড পেপারে, এখানে ব্যাকরণ থাকবে, নির্মিতি অংশ থাকবে, ব্যাকরণে 30 মার্কস থাকবে এখানে, যেটা পুরোটাই তোমার লিখতে হবে। তোমরা 19-এ যখন ছিলা সেখানে তোমাদের এমসিকিউ থাকতো 30 মার্কসের, তো ওটা তোমরা এমনিতে দাগায় দিয়ে মোটামুটি পাস টাস করে চলে আসতে পারতা। কিন্তু ইন্টারের ক্ষেত্রে ব্যাপারটা টোটালি আলাদা, এখানে তুমি পুরোটা লিখে আসতে হবে। তো কনসেপ্টটা তোমার মাথায় থাকলে তখনই তুমি এটা লিখে আসতে পারবা। এটা হচ্ছে গিয়ে মেইন কথা, যেহেতু 100 মার্কসই এখানে হচ্ছে তোমার লিখে আসতে হয়। সো পুরো ব্যাপারটাই ক্লিয়ারভাবে তোমার মাথায় থাকতে হবে। এর জন্য আমরা খুব ডেডিকেটেডলি ক্লাসগুলো নেব। তোমারও সেমভাবে জিনিসটা ক্লাসগুলো তুমি মনোযোগ দিয়ে করতে হবে, রেগুলার ক্লাস নোট করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। ওকে, মাইশা জামান বলছে যে রায়হান ভাইয়া ভালো পড়ায়, 100-তে 100, ভেরি গুড। ভাইয়া কোন দিন কোন টপিক পড়াবেন, এইটা আমাদের ওয়েবসাইটে এটা দেওয়া আছে। আমি আজকে রাতের ভিতরেই তোমাদের গ্রুপে, অথবা আমি আরেকটু রেডি করে এটা একটু হালকা চেঞ্জ করে আমি তোমাদের এটা গ্রুপে দিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। ভাইয়া 4-এ ছিলাম, বেস্ট ছিল, 26 অ্যাডমিশনে ছিলাম সেরা, গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, দেখো আমাদের স্টুডেন্টরাই কমেন্ট করবে, হোপফুলি আমাদের আসলে কোর্স করে তারা কতটুকু উপকৃত হয়েছে। আচ্ছা, একজন বলছে তানভীর ভাই কি বিবাহিত, এটাকে আবার কোন ধরনের কমেন্ট? আচ্ছা, না আমি বিবাহিত না, আমি অবিবাহিত না, আমি মৃত, বুঝছো? তো আসো আমরা এরপরে দেখি। তো অনেক 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 কমেন্টস। এইবার দেখো ক্লাস শুরু, তোমাদের অনেক দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ, আমাদের ক্লাস শুরু হবে 26 ফেব্রুয়ারি। এখন এখানে একটু বলে রাখি, 26 ফেব্রুয়ারি শুরু হবে। ভাইয়া 26 ফেব্রুয়ারি শুরু হলে এতদিন কি আমরা যারা ভর্তি হয়েছি তারা কি বসে থাকবো? না, বসে থাকা লাগবে না। আমাদের পেইড গ্রুপে ওয়ার্কশপ চলবে, ওয়ার্কশপ, ঠিক আছে? এই ওয়ার্কশপটা কি, এই ওয়ার্কশপগুলো চলবে, এই ওয়ার্কশপগুলোর মাধ্যমে আমরা তোমাদের বেসিকটা আরো অনেক অ্যাডভান্স করবো, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত। যেমন কবি পরিচিতি, আমাদের প্রত্যেকটা ইয়েতে কিন্তু কবি পরিচিতি আসে, তাই না রায়হান? কবি পরিচিতি থেকে মাঝে মধ্যে 1-2টা মার্ক চলে আসে। এই কবি পরিচিতি আমরা তোমাদেরকে আলাদা আলাদা ভাগ করে দিব, যে এই দিন এই কবি পরিচিতি, এটা ঠাড়া মুখস্থ করবা, এরপর ওইটার উপর এক্সাম চলবে। তার মানে আমাদের ওয়ার্কশপে এখানে তোমাদেরকে আমরা জিনিসগুলো, কন্টেন্টগুলো দিয়ে দিব, তোমরা ওগুলো পড়বা। তো ওইটার উপরে ধরো আজকে আমরা পড়বো রবীন্দ্রনাথ, শুধু রবীন্দ্রনাথের উপর একটা এক্সাম, শুধু রবীন্দ্রনাথের উপর আমাদের একটা এক্সাম, এরকম এক্সামগুলো। কারণ এগুলো কিন্তু টিচার তোমাকে বুঝাবে না, কবি পরিচিতিকে আমি কি তোমার বুঝাবো না, এটা নিজে নিজে পড়তে হবে। এখন ওইটার জন্য তোমাকে আলাদা পাবে, কারণ আমি যখন অপরিচিত পড়ানো শুরু করবো তখন কিন্তু আমি তোমাকে কবি পরিচিতি আর পড়াবো না, এটা তোমার ওয়ার্কশপের মধ্যে চলে আসবে। যতজন সাহিত্যিক আছে, সাহিত্যিকদের উপর আমাদের এরকম ক্লাস এক্সাম এটা চলবেই, ঠিক আছে? এবং এইটার শিডিউলটা আগামী কালই আমি তোমাদেরকে পোস্ট করে দিব। তার মানে বুঝতে পারছো, যত তাড়াতাড়ি ভর্তি হবা আমাদের ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবা। 26 তারিখ যখন হবে তখন থেকে আমাদের লেকচার 1 থেকে শুরু হবে, তার আগে আমাদের ওয়ার্কশপ চলবে। ওকে, সো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমাদের জন্য আরেকটা এই অল্প সময় আমরা তোমাদের তার মানে আগামীকাল থেকেই তোমাদের কোর্স শুরু, ওয়ার্কশপ আগামীকাল থেকেই শুরু। ওকে, সো নতুন একটা ওয়ার্কশপে তোমাদেরকে অভিনন্দন। অ্যান্ড এই ওয়ার্কশপের কাজ হচ্ছে আমাদের কবি পরিচিতি থেকে ফার্স্ট পেপারে যে 2-1টা মার্ক প্রশ্ন আসে, এই 2-1টা মার্ক আমরা নিশ্চিত করবো এবং তোমাদের বেসিকটাকে আমরা আরো বেশি স্ট্রং করব। এইটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। ওকে, আচ্ছা এইবার চলো আমরা একটু দেখি, এরপরে আসো আমাদের একটু রুটিন। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আমাদের ক্লাস হচ্ছে রবিবার, বুধবার, শুক্রবার, রবি বুধ শুক্র, এই 3 দিন।
এক্সাম হচ্ছে সোম, বৃহস্পতি, শনি। তবে এখানে একটু বলে রাখি, ধরো আজকে আমি সমাসে এক পড়াইছি, মানে সমাসের উপর ধরো আমার 3টা ক্লাস হবে, তাহলে সমাসে এক পড়াইছি, রবিবার সমাসে এক পড়াইছি, সোমবার কিন্তু সমাসের উপর এক্সাম হবে না। অর্থাৎ ওই যে সমাসের 3টে টপিক পড়ানোর পর, মানে একটা টপিক যখন শেষ হবে, ধরো মাঝে মধ্যে এরকম টপিক খুব কম যেগুলোর জন্য 2-3টে বা 2-3টে ক্লাস লাগে, তো এটা শেষ হওয়ার পর এক্সামটা হবে। এটা তোমাদেরকে বলে রাখলাম, কারণ পরে অনেকেই যদি বলে যে ভাই বলছেন প্রতিদিন এক্সাম নেবেন, এখন প্রতিদিন এক্সাম বলতে কি একটা টপিক শেষ হলে তারপর এক্সাম হবে, মাঝখানে তো আমি এক্সাম নিব না। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের রুটিন। এটা অলরেডি আমাদের পেইড গ্রুপের মানে কাভার পোর্ট্রেটে দেওয়া আছে, এটা আসলে নতুন করে আর দেওয়ার মতো কিছু নাই। এবার আসলে সহায়ক বই, তাও তোমরা জানো যে আমার লেখা 2টা বই আছে। এই দ্বিতীয় পত্র বইটা এটা অলরেডি অ্যাভেলেবেল, তোমরা যে কেউ এটা অর্ডার দিতে পারবা। এটা তোমাদের যাবতীয় তরবারি বই, পিডিএফ, আমরা তো অনেক কিছু দিব। সহায়ক হিসাবে একটা পূর্ণাঙ্গ আমার লেখা 2টা বই আছে। একটা হচ্ছে দ্বিতীয় পত্র বইটা অলরেডি অ্যাভেলেবেল, আর ফার্স্ট পেপার বইটা এখনো বের হয় নাই। আশা করি কাল পরশুর ভিতরে আমি বইটা আমাদের ইয়েতে দিয়ে দিতে পারবো, প্রেসে দিয়ে দিতে পারবো। সপ্তাহখানিকের ভিতরে ইনশাল্লাহ এই বইটাও চলে আসবে। তো তোমরা আপাতত যারা ভর্তি হয়েছে তারা অন্য কোনো বই কেনার দরকার নাই, বাজার থেকে অন্য লেখকের বই কিনলে আমার কনসেপ্টের সাথে মিল করে আমার বই পড়লে ডেফিনেটলি অনেক সুবিধা হবে। কারণ কাজগুলো তুমি যেভাবে করবা সেই অনুযায়ী প্র্যাকটিস করলে পূর্ণতাটা আরো বেশি আসবে। হ্যাঁ, তো এই জন্য আমরা যে এটা করছি সেটা হচ্ছে যে তোমরা যদি আমার ক্লাস করো এবং আমার বইগুলো যদি পড়ো, তাহলে দেখা যাচ্ছে তোমার জন্য কনসেপ্টটা ধরতে অনেক বেশি ইজি হবে। তাই জন্য আমার লেখা 2টা বই আছে, সহায়ক হিসাবে তোমরা এই 2টা বই অবশ্যই সংগ্রহ করে নিবে। এটা হচ্ছে বাংলা প্রথম পত্র, এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। খুব দেখতে বইগুলো খুবই অসাধারণ এবং খুবই সুন্দর, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আপনি যেমন জোস পড়ান, রুটিনটাও তেমন জোস। ওকে, এক্সামে বেস্ট করলে কি গিফট থাকবে? না, এখন পর্যন্ত এরকম কোনো ঘোষণা নাই যে এক্সামে বেস্ট করলে গিফট দিব নাকি দিব না। এটা যদি মন ভালো থাকে তাহলে দিতেও পারে, মন ভালো না থাকলে। এখন আমি তোমার বললাম হ্যাঁ দিব পরে দিলাম না, তাহলে এটা তোমার সাথে প্রতারণা করা, তাই না? তো এটা তো আমার পক্ষে সম্ভব না। ভাইয়া পাঞ্জাবিটা অনেক সুন্দর, একটা দেওয়া যাবে? একটাই আছে, কি দিব বলো? যদি ভর্তি হও তাহলে দরকার হলে পাঞ্জাবি দিয়ে দিব, তবুও ভর্তি হও। ওকে, এবার আসো আমরা দেখি। এবার বলো বইগুলোর কাভারগুলো কেমন বলো তো? আমি নিজে কন্টেন্ট নিজে চিন্তা করে বইগুলোর আমাদের যে একাডেমিক বইগুলো সাজাইছি, একটা হচ্ছে শহীদ মিনার আর একটা হচ্ছে স্মৃতিসৌধ। তো হোপফুলি অনেক সুন্দর। এখানে আবার এই যে পাখির খাঁচা টাচা মাল সব আমি নিজে চিন্তা করে বইগুলো সাজাইছি আর কি। তো আশা করি বইগুলো ভালো। ভাইয়া আপনার কোর্স করব কি? কোর্স পাইরেসি করব পাপ হবে? এখন দেখো, তুমি যদি পাইরেসি করে যদি ভালো কিছু করতে পারো তাহলে করো, সমস্যা নেই। কিছু জিনিস আছে এগুলো আমরা জানি যে আমরা জানি যে নামাজ পড়লে গুনাহ হবে, তবুও তো আমরা সেটা করি, তাই না? নামাজ পড়লে গুনাহ হবে এটা আমরা জানি, তবুও আমরা নামাজ পড়ি না। তো মানুষের যে বিবেক, ওই বিবেকই হচ্ছে পৃথিবীর সবচেয়ে আদালত। আমরা জানি যে কোনটা গুনাহ, কোনটা মানে সব, কোনটা গুনাহ, এটা আমরা খুব ভালো করে জানি। তো যাই হোক, এইটা আসলে মানে পড়াশোনাটা আসলে খুব আধ্যাত্মিক একটা বিষয়। এটা আসলে কখনো প্রতারণা করে, চুরি করে এটা কখনোই হয় না। অ্যাটলিস্ট পড়াশোনাটা হয় না, তাই না? ওকে, এইবার আসলে আমরা এরপর দেখি 6.0 কোর্সের ফি। আমাদের কোর্সের ফি কত হইতে পারে তোমরা অনেকেই জানো, যারা ভর্তি হয়েছে তারা তো জানো। এইটা হচ্ছে আমাদের কোর্স ফি। এইবার একদম মন থেকে বলো, এই কোর্সে যা কিছু দিচ্ছি, একটা বইটা আমার কাছে মনে হয় এখন নাই। তন্ময়কে একটু বলো তো তরবারি বইটা দিতে, তাহলে আমি একটু দেখাবো যে এটা মানে নামমাত্র কোনো বই না, সাধারণ পাতলা একটা বই, এরকম না। বই যারা পাইছো তারা জানো ভাই। তো আমাদের বইটা দিব, দেখো আমাদের বই দিব। দেখো তুমি যদি একটু চিন্তা করো, জুমে ক্লাস হবে 20টা ক্লাস, আমরা বই দিব। আমাদের যে পিডিএফ গুলো এগুলো দেখছো, যেগুলো গতানুগতিক কোনো পিডিএফ না, টোটাল 70টা ক্লাস নিব, 50টা কনসেপ্ট ক্লাস নিব। খেয়াল করে দেখো, প্রায় 45টা এক্সাম নিব, 5টা মেগা এক্সাম, টোটাল 50টা এক্সাম নিব। এবং এখানে তো তোমরা ডাউট সলভিং ইনস্ট্রাক্টরকে দেখতেই পাচ্ছ। এই যে তরবারি বইটা, এই বইটা দেখছো, এই বইটা, এই যে এই বইটা, হ্যাঁ এই বইটা এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই বইটা তুমি যদি মানে বাজার থেকে এরকম সাইজের একটা বই কিনতে গেলে কিন্তু বইয়ের দামে কিন্তু 300-400 টাকা আছে। যেমন আমার বাংলা দ্বিতীয় পত্র বই, ওটা কিন্তু 300 টাকা, তাই না? এরকমই বই তো 300-400 টাকা একটা বইয়ের দামই আছে। তাহলে তুমি চিন্তা করো, এই বইটার দাম আমি যদি 300 টাকা ধরি, সে যদি এই বইটার দামই আমি যদি শুধু 300 টাকা ধরি, তাহলে এই যে এটা থেকে তুমি যদি 300 টাকা বাদ দাও তাহলে কত টাকা? তারপর দেখো কত কিছু দিচ্ছি। যে তোমাদের জন্য এবার নতুন করে আলাদা টিচার নিলাম, তাই না? নতুন করে আমরা আলাদা টিচার নিলাম, রায়হান আছে। এবং রায়হানের ছাড়াও আরো একজন, তোমাদের একজন কোর্স কোঅর্ডিনেটর, তোমাদের রাফি ভাইয়া, যারা 5.0 কোর্স যারা করছো তারা জানো যে রাফি ভাইয়া ফুল টাইম তোমাদের এটার পিছনে খাটে। ইয়াসিন আরাফাত রাফি ভাইয়া, তো সেও এই বছর আমাদের 6.0তেও সে থাকতেছে।
24 ঘন্টা সে তোমাদের যে কোনো পোস্ট হলে সেগুলো সে অ্যাপ্রুভ করে দেয়, যে কোনো প্রবলেম এক্সাম দিয়ে যে কোনো প্রবলেম সেগুলো সলভ করে দেয়। তো সব কিছু মিলে আমরা আসলে এভাবেই তোমাদের জন্য টাকাও যথেষ্ট কম রেখেছি, অ্যান্ড আশা করি যে তোমাদের জন্য ইনশাল্লাহ উপকৃত হবা। ভাইয়া ফার্মগেট থেকে বইটা নিতে পারবো? হ্যাঁ নিতে পারবা, তরবারি বইটা ফার্মগেট থেকে নিতে পারবা। আচ্ছা এইবার দেখো কোর্সে কিভাবে যুক্ত হবো, আমরা একেবারে দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি। তো প্রথমে এভাবে গুগলে গিয়ে সার্চ দিবা, যে বাংলাভাষ 6.0 কোর্স, এইভাবে একদম ডিরেক্ট বাংলাভাষ 6.0 লিখে সার্চ দিলেই সরাসরি এই যে আমাদের বাংলাভাষ 6.0 কোর্সটা চলে আসবে। ওকে, অথবা তুমি বন্দি পাঠশালা লিখে সার্চ দিলেও সেখান থেকে গিয়ে তোমাকে আলাদাভাবে আবার বাংলাভাষ 6.0 কিনতে হবে। আর তুমি যদি সবচেয়ে সহজ হইতে বলো তাহলে সবচেয়ে সহজ হইতে হচ্ছে এখানে তুমি ডিরেক্ট বাংলাভাষ 6.0 লিখবা। ওকে, বাংলাভাষ 6.0 লেখার পর তারপর হচ্ছে এখানে এই একেবারে সরাসরি বাংলাভাষ 6.0 কোর্স চলে আসবে। ওকে, তো বাংলাভাষ 6.0 কোর্স চলে আসবে, এটা খুব দারুণ। এরপর আসো আমরা একটু দেখি, এরপর গেলে তোমাকে এরকম একটা দেখাবে। আমাদের আজকে পর্যন্ত সম্ভবত এটা সকালে নেওয়া হয়েছে, 850 জন স্টুডেন্ট অলরেডি আমাদের যুক্ত হয়েছে। এখন আমার বিশ্বাস যে এখন মনে হয় যে 100,000 হয়ে গেছে স্টুডেন্ট, আশা করি আজকে না হলেও কালকের ভিতরে 1000 ছুঁই হয়ে যাবে। তো এখানে একটা অপশন দেওয়া আছে, এই যে তোমাদেরকে একটু বলে রাখি যে রুটিন অপশনে ক্লিক করুন, এখানে গেলে তোমরা রুটিন পেয়ে যাবা এবং হচ্ছে তোমাদের ইয়েটা আমি দেখবো, এটা মনে হয় আজকে আমি একবার ঢুকে দেখছি প্রবলেম করতেছে ওয়েবসাইটে, প্রবলেম না করলে এটা হবে। এখান থেকে যে কোর্স কিনুন, এখানে গিয়ে তারপর হচ্ছে তোমরা কোর্সটা কিনবা। ওকে, এখান থেকে তোমরা কোর্সটা পারচেজ করবা। এখানে দেখো সবকিছু দেওয়া আছে, কোর্সে ঢুকলে যে নোট পাবা তোমরা, হ্যাঁ এভরিথিং সবকিছু এখানে আমাদের যে একেবারে ভিডিওর মাধ্যমে আমরা সব ডিটেলস তোমাদেরকে বুঝাই দিছি, আর সেগুলো তোমরা এখানে পাবা। ওকে, আচ্ছা তোমাদের কোনো কমেন্ট থাকলে বলো, আমরা সবগুলো কমেন্ট পড়ার জন্য চেষ্টা করব। তো এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে কোর্স আর কি। ওকে, আমাদের কোর্সের আপডেটেড হচ্ছে এইটা। তো তোমাদের যদি কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে ভাইয়া করতে পারো, কোনো সমস্যা নাই, যেই কোনো প্রবলেম যেই কোনো কোশ্চেন করতে পারো। ঠিক আছে ভাইয়া, আর কারো কোনো কিছু জানার আছে তাহলে বলো, কোনো কিছু মিস হয়েছে, কারো কোনো কিছু জানার আছে বলো তো। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা শেষ করবো। কোর্সটা কি ফার্স্ট পেপার দিয়ে শুরু হবে নাকি সেকেন্ড পেপার? ভালো প্রশ্ন করছো। কোর্সে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ানো হবে, মানে ধরো আজকে অপরিচিতা পড়ানো হয়েছে, অপরিচিতা শেষ হলে অর্থাৎ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে কম্বাইন্ড, মানে আজকে ফার্স্ট পেপারের ক্লাস, এরপর ফার্স্ট পেপারের ক্লাস, ধরো ফার্স্ট পেপারের ক্লাস, এরপর আবার সেকেন্ড পেপারের ক্লাস। তো সেকেন্ড পেপার যেহেতু টপিক কম, এই জন্য সেকেন্ড পেপারের উপর ডেফিনেটলি টপিকও কম, এবং এটা আমাদের ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া আছে, ওখান থেকে গেলেই তোমরা দেখতে পাবা। ভাইয়া অ্যাপ আছে বন্দি পাঠশালার? আছে, জি, অ্যাপ প্লে স্টোরে গিয়ে সার্চ দিলে হবে। কবি পরিচিতির উপর কি আলাদা ক্লাস নেবেন? না, ক্লাস হবে না, ওটা জাস্ট আমরা তোমাদেরকে ম্যাটেরিয়ালস দিয়ে দিব, এবং ওই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে তোমরা ওখানে তোমরা ওগুলো সলভ করে দিবা এবং ওখান থেকে পড়বা, আর কোনো প্রবলেম হলে ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা, রায়হান হচ্ছে সেগুলো সলভ করে দিবে, এবং এটার উপর তোমাদের আলাদা এক্সাম হবে। ভাই রুটিনটা তাড়াতাড়ি দিয়ে, এই যে রুটিন তো অলরেডি তোমাদের দেওয়া হয়েছে বাবা, এই যে রুটিন, এই যে রুটিন তো দিয়ে দিলাম। ওকে ভাই, এক্সাম কি ভাবে দিব এটা তোমাদেরকে বুঝিয়ে দিবে, আমাদের টিম তোমাদেরকে বুঝিয়ে দিবে যে এক্সাম তোমরা কিভাবে দিবা। জুমে ক্লাস কখন হবে? হ্যাঁ জুমে ক্লাস হবে, ধরো 2-4টা ধরো এক সপ্তাহ বা 5-6টা ক্লাস হলো, ধরো 5-6টা ক্লাস শেষ, 5-6টা ক্লাসের পরে জুমে ক্লাসটা আমরা তোমাদেরকে জানাই দিব। এটা জুমে ক্লাস নির্দিষ্ট কোনো টাইম না, ধরো 3-4টা ক্লাস হয়েছে, এরপর আমি একটা ডেট ঘোষণা করে দিব যে সাধারণত একটা ডেটে রায়হান জুমে ক্লাসগুলো নেবে। ওকে, আচ্ছা ভাই ইভিআই কোর্স নাই? আছে, আমাদের পেজে নক দাও তাহলেই হবে। ঠিক আছে, অ্যাপে লাইভ নিলে বেশি ভালো হতো, অ্যাপে লাইভ নিলে বেশি ভালো হতো। না অ্যাপে না, আমাদের ফেসবুক গ্রুপে আমাদের লাইভ হবে। ঠিক আছে, যে ক্লাসগুলো শুরু করেন 10:30-এ, 11টা ক্লাস শুরু হলে গ্রুপে তো বলেন না। এটা হচ্ছে ভাই আজকে, এটা আমি ক্লাসের শুরুতেই বলছি যে আমাদের আজকে নেটওয়ার্ক প্রবলেম, কারিগরি প্রবলেমের কারণে আসলে আজকে দেরি হয়েছে। রেগুলার আমাদের ক্লাস 10টায় হবে এবং 10টায়। যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট তারা জানো যে যেই সময় ক্লাস ওই সময়, হয়তো 2-1 মিনিট এদিক সেদিক হয়। তো আজকেরটা একেবারে টেকনিক্যাল ইস্যু ছিল, প্রবলেম হয়ে গেছে। ওকে প্রিয় দুই শিক্ষক, থ্যাংক ইউ ভাইয়া। ক্লাস কতক্ষণ করে হবে? আমাদের ক্লাস সচরাচর 1 ঘন্টা এদিক সেদিক, অর্থাৎ আমি অনেক বড় ক্লাস নিই না, আমার ক্লাস ডিউরেশন খুবই কম থাকে, 1 ঘন্টা। এটাই স্ট্যান্ডার্ড আমার কাছে, এটাই স্ট্যান্ডার্ড যে 10-12 ঘন্টা ক্লাস আমি এটা আসলে পক্ষে না, ব্যক্তিগতভাবে আমি পক্ষে না। ঠিক আছে, ভাইয়া বলছে যে ভাইয়া আপনার বাসা কই? কেন আমার বাসা দিয়ে তুই কি করবি? আমার বাসা দিয়ে কি হবে বলো?
ভাই পিডিএফ কি প্রিন্ট করতে পারবো? পিডিএফ প্রিন্ট করলে অনেক টাকা খরচ যাবে, এর থেকে ভালো তুমি আমার বইগুলো কিনে নিলেই পারো, তাই না? তোমাদেরকে পিডিএফ তো প্রিন্ট দিব, প্রিন্ট তো তুমি দিতেই পারবা, কিন্তু প্রিন্ট দিলে অনেক টাকা খরচ হবে। মানে একটা পিডিএফ প্রিন্ট দিতে গেলেই তোমার হচ্ছে 30-35 টাকা খরচ হবে মিনিমাম। তো হিসাব করে দেখো যে সবগুলো টপিকের উপর প্রিন্ট দিতে গেলে তোমার কত টাকা যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাইয়া 4.0 কিনছে, এখন কি কোর্সটা কিনে নিতে? 4.0 তো আমাদের আগের কোর্স। তোমার যদি মনে হয় তুমি আবার লাইভে করবা, আবার নতুন করে জার্নি শুরু করবা, আবার লাইভে ক্লাস করতে হবে, তাহলে সেক্ষেত্রে তুমি আমাদের এই 6.0টা নিতে পারো, কোনো সমস্যা নাই। ভাই 5.0 তো শেষ, 5.0 তে কিন্তু আর ভর্তি হতে পারবা না। এবং 25 যারা তোমরা হতাশ হওয়ার কিছু নেই, তোমাদের জন্য আরো অন্য লেভেলের একটা চমক আসতেছে। ওকে, আরো আকর্ষণীয় একটা জিনিস আসতেছে, তোমরা অপেক্ষা করো, হতাশ হওয়ার কিছু নাই। ভাই লাভ ইউ টু। ভাই আমি বাংলা দ্বিতীয় পত্র সেকেন্ড পেপার বই অন্য একটা কিনে ফেলছি, এটা পড়লে হবে? সব পড়লেই হবে, আমার বই পড়লে আমি যেভাবে বুঝাই আমার বইতে ওভাবেই দেওয়া আর কি, এটা একটা সুবিধা। ঠিক আছে ভাই, 6.0 ভিডিও কোয়ালিটি ভালো লাগছে আগে থেকে? ডেফিনেটলি আগে থেকে ভালো, পুরো সেটআপই তো চেঞ্জ করা হয়েছে। আগে ক্লাস নিতাম তোমার 65 ইঞ্চি একটা স্মার্ট বোর্ডে, ছোট, এটা 86 ইঞ্চি স্মার্ট বোর্ড। আগে ক্লাস নিতাম তোমার আইফোনে, বেশিরভাগ ক্লাস নিতাম আইফোনে বা নর্মাল ফোনে। এখন যেটাতে ক্লাস নিচ্ছি এইটার নতুন দামই হচ্ছে তোমার 4 লাখ টাকা ক্যামেরাতে। তো আমাদের এখন সেটআপ অনেক আপডেটেড, এটা তোমরা ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারতেছো। তো এখন থেকে তোমাদের এরকম আপডেট কোয়ালিটির ক্লাসে হবে ইনশাল্লাহ, সবকিছু এখন ফুললি পরিবর্তন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে বিয়েটা কবে করবেন ভাইয়া? বিয়ে করব, তুমি কোর্স কিনো তারপর এই প্রশ্নের উত্তর দিব। তো এরপর বলছে ভাই অন্য লেভেলের, ভাই বইটা কিভাবে নিব? বইটা আমাদের কোর্সে ভর্তি হলে হচ্ছে তোমরা বইটা পাবা, মানে কোর্সে ভর্তি হলে বইটা আমরা 4 থেকে 7 দিনের ভিতর আশা করি পাঠিয়ে দিতে পারবো। আর দ্বিতীয় পত্র বইটা যারা অর্ডার দিবে তারা আমাদের তানভীর স্যার পেজ থেকে অর্ডার দাও। আবার চাইলে 26 ব্যাচ তোমরা 2টা বই একসাথে অর্ডার দিতে পারো, তাহলে একটু কিছুদিন অপেক্ষা করো। আপাতত তোমাদের 26 ব্যাচে যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে একটু অন্য বই কেনার জন্য আমি একটু অনুরোধ করতেছি, একটু অপেক্ষা করো, আমার বইটা কিনলেই তোমার জন্য বেটার। ওকে ঠিক আছে ভাইয়া, কোন সাবজেক্ট পড়ানো হবে? কি বলো? বাংলায় তো পড়ানো হবে, বাংলা প্রথম দ্বিতীয় পত্র। বাংলা বাস বইটা কি অনলাইনে পাওয়া যাবে? আমাদের তানভীর স্যার পেজ থেকে বইটা কেবল অর্ডার দিতে হবে, এছাড়া অন্য কোনো জায়গা থেকে অন্য কোথাও থেকে বাংলা বাস বই পাওয়া যাবে না, কেবল আমাদের পেজ থেকে অর্ডার দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে শেষ করছি আমাদের আজকের ক্লাস। রায়হান তোমার কিছু বলার থাকলে বলে ফেলো সংক্ষেপে, তারপর আমরা শেষ করে দিচ্ছি আমাদের এখন আর কোনো কিছু বলার নেই, আমরা তো খুব দ্রুত ক্লাস শুরু করতেছি আগামী 26 তারিখ থেকে। হ্যাঁ, আর এর মধ্যে কিছু ক্লাস তোমাদের আরো লাইভে হবে আগামী কালকে বা পরশুর মধ্যে। হচ্ছে এইচএসসি 26 ব্যাচের যেই তোমাদের কোর্সে কি থাকতেছে, ফাইনাল পরীক্ষা সিলেবাসে কি আছে, এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা আমি জানাই দিব, রায়হান লাইভে আসবে, রায়হান লাইভে এসে তোমাদেরকে বুঝিয়ে দিবে। আর আমাদের ওয়ার্কশপ কিন্তু আগামী কাল থেকেই শুরু হবে, অর্থাৎ ওয়ার্কশপে জয়েন হতে হলে তাড়াতাড়ি আমাদের কোর্সে এনরোল করো, 26 তারিখ ক্লাস শুরু হবে। সো ওয়ার্কশপ কিন্তু এর মাঝখানে চলবে, সো উড়াধুরা ভাবে তোমরা সবাই ভর্তি হও। ঠিক আছে, তো সবার প্রতি ভালোবাসা। তাহলে আজকের মতো আমরা শেষ করতে পারি। সবাই ভালো থাকবা, সুন্দর সুস্থ থাকবা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।